প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এম.আর. মল্লিক। মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতি অংশের অনুশীলনী 10, আজকের পর্ব নাম্বার 8। আমরা আজকে থেকে কয়েকটি পর্ব বোর্ডের যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দুইটা বোর্ড করব, একটা হলো ঢাকা বোর্ড 2020 আর একটা হলো রাজশাহী বোর্ড 2020। তো প্রথমেই ঢাকা বোর্ড 2020-এর দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত একটা সমাধান আমরা করার চেষ্টা করি। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটার ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, কোনো সমস্যা নেই। ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট হতেও পারে, নাও হতে পারে। ক নাম্বার বলছে কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, অনুশীলনী 16.1 থেকে এই প্রশ্নটা এসেছে। তো এইটার দেখো, একটা ত্রিভুজ যদি থাকে, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, একটা হলো এ আর একটা হলো বি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ এ বি সাইন থিটা। তো আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব। তার আগে তথ্যগুলি আমরা একটু লিখে নেই। আমরা তথ্যগুলি লিখে নিলাম যে ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য এ সমান 7 সেন্টিমিটার, বি সমান 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হবে হাফ অফ এ বি সাইন থিটা বর্গ একক। এটা সূত্র। তো এখন আমরা মান বসিয়ে দেই। হাফ ইন্টু এর মান হলো 7, বি এর মান হলো 12 আর হলো সাইন থিটার মান হলো 30 ডিগ্রি। এখানে আমরা লিখব বর্গ সেন্টিমিটার। তো এখন হাফ ইন্টু 7 ইন্টু 12 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, এত বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হলো 21 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের কয়ের উত্তর। খ নাম্বার যে প্রশ্নটা আছে এইটা হলো উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট। তো এখানে যে বলছে একটি গাছ এ বি ঝড়ে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। তো আমরা প্রথমেই চিত্রটা এঁকে নেই। এ বি হলো সম্পূর্ণ গাছটা। এই গাছটা এই ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই ভাঙা অংশ ও ডি ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করছে এবং ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে ও এ যে অংশটা ভেঙে গেছে, যে ভেঙে অবিচ্ছিন্নভাবে এখানে ঝুলে আছে, এই দুইটা অংশ কিন্তু সমান, এইটাই এখানে ভেঙে আছে। তাহলে এখন খ নাম্বারে যে আমাদের সমীকরণটা সমাধান প্রমাণ করতে বলছে, এখানে থিটা কোণ সাপেক্ষে এই যে অনুপাতগুলি আছে, থিটা কোণ সাপেক্ষে এই যে অনুপাতগুলি বিবেচনা করতে হবে। তাহলে দেখো, বাম পক্ষে দুইটা অনুপাত আছে। একটা অনুপাত হলো ডিও বাই বিও, ডিও বাই বিও। তার আগে আমরা দেখি এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এখন এই যে বিও ডি ত্রিভুজ যে আছে, তাহলে থিটা কোণ সাপেক্ষে বিও হলো কি? লম্ব। আবার বিডিটা কি? বিডিটা হলো ভূমি। আর ওডি হলো অতিভুজ। তাহলে ডিও বাই বিও অতিভুজ বাই লম্ব, অনুপাতটা হলো কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্বের একটা সূত্র আছে, লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা, সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে অতিভুজ বাই লম্ব হবে কি? কোসেক থিটা, কোসেক থিটা। আবার আরেকটা অনুপাত আছে বিডি বাই বিও, এটা কি লেখা যায়? দেখো, এই ত্রিভুজে বিডিটা কি? বিডিটা হলো ভূমি, আর বিও হলো লম্ব।
তাহলে ভূমি বাই লম্বের কিন্তু একটা সূত্র আছে, লম্ব বাই ভূমি হলো ট্যান থিটা, আর ভূমি বাই লম্ব হবে কট থিটা। তাহলে এখানে এটা হবে হলো কট থিটা। তো এই অংশটা আমরা রাফ করব বোঝার জন্য। তো আমাদের মূল কাজ শুরু হবে এখন। আমরা একটু লেফট সাইড দিয়ে বাম সাইডটা তুলি, লেফট সাইড। তাহলে ডিও বাই বিও সমান আমরা কি পেলাম? কোসেক থিটা। এটা হলো কোসেক থিটা, আর বিডি বাই বিও এটা পেয়েছি হলো কট থিটা, তার হোল স্কয়ার। এখন এই কোসেক থিটাকে লিখবো আমরা 1/sin থিটা সূত্র। আবার কট থিটা সমান লেখা যায় হলো cos থিটা বাই সাইন থিটা। এগুলি আমরা 9.1 করেছি, এর হোল স্কয়ার। এখন এখানে লসাগু করব, সাইন থিটার লসাগু হলো সাইন থিটা। এখন সাইন চলে যায়, উপরে আছে কত? 1, তাহলে সেই 1 বসলো, মাইনাস এখানেও সাইন চলে যায়, উপরে আছে কস, তাহলে এখানে কস থিটা বসলো, তার হোল স্কয়ার। এখন এই স্কোয়ারটা আমরা উপরেও রাখবো নিচেও রাখবো। তাহলে উপরে যদি রাখতে চাই তাহলে এটাকে লিখবো 1 মাইনাস কস থিটার হোল স্কয়ার, আর নিচেরটায় আসলে হবে হলো সাইন স্কয়ার থিটা। উপরে যেটা আছে সেটাই রাখি, 1 মাইনাস কস থিটার হোল স্কয়ার। সাইন স্কয়ারকে লেখা যায় হলো 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এখন দেখো উপরে 1 মাইনাস কস থিটার হোল স্কয়ার আছে, তাহলে 1 মাইনাস কস থিটাকে দুইবার লেখা যায় ইনটু আকারে। তাহলে 1 মাইনাস কস থিটা, আবার 1 মাইনাস কস থিটা, দুইবার লিখলাম ইনটু আকারে। আর 1 এর উপরে একটা স্কোয়ার যদি আমরা কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই ফর্মে পড়ছে, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার থিটা। ফর্মটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হবে কি? এ মানে 1, বি হলো কস থিটা। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস কস থিটা। এখন এটা বাদ যায়, তাহলে থাকে হলো 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে এটাই আমাদের যে রাইট সাইডে এটাই আছে, তাই আমাদের প্রমাণ হয়ে গেল রাইট সাইড প্রমাণিত। গ নাম্বার বলছে যে ওই অবস্থায়, মানে গাছটি ভাঙা যাওয়া অবস্থায় যে বিডি ছিল নিচে, তার মান দেওয়া আছে এবং থিটার মান 30 ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা গাছটির দণ্ডায়মান অংশ এবং ভাঙা অংশ এই অবস্থায় যে চিত্রটা হয় সেই চিত্রটা আমরা শুধু আঁকবো। এই হলো চিত্র, যে ও বিন্দুতে ভেঙে গাছটি ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে, উপরের যে অংশটা ছিল সেই অংশটা আমরা দেখাবো না। এই ওডিটাই উপরে ছিল, সেটা ভেঙে নিচে চলে আসছে, সুতরাং এই অবস্থায় আমরা চিত্রটা এঁকে রাখলাম। তাইলে বিও হলো দণ্ডায়মান অংশ আর ওডি হলো ভাঙা অংশ, আর 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা সামান্য একটু বর্ণনা দেব। চিত্রে গাছটি অবি উচ্চতায় ভাঙে এবং ভাঙা অংশ ওডি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর চিত্রে দেওয়া আছে কি, এটা হলো 30 ডিগ্রি, আর বিডি সমান হলো 10√3। তাহলে এইটা হবে হলো 10√3 মিটার। এখন আমাকে বের করতে হবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে এই ওবি দণ্ডায়মান অংশ এবং ওডি ভাঙা অংশ, এই দুইটা অংশ বের করে তাদের যোগ করলেই আমরা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখন দেখো, এই যে ত্রিভুজে 30 ডিগ্রি কোণ সাপেক্ষে ওবিটা কি? ওবি হলো লম্ব, আর বিডিটা কি? বিডি হলো ভূমি, আর ওডি হলো
অতিভুজ। তাহলে দেখো, আমি যদি প্রথমে ওবির মান বের করতে চাই, তাহলে এই বিওডি ত্রিভুজের ওবি হবে লম্ব এবং বিডি হলো ভূমি। তাহলে লম্ব এবং ভূমি দিয়ে ত্রিকোণমিতির কোন সূত্রটা আছে? ট্যান আছে, কট আছে। আমরা এখানে ট্যান ব্যবহার করব। তাহলে আমরা আচ্ছা তথ্যগুলি একটু লিখে নেই। এখানে কোণ ওডিবি সমান হলো 30 ডিগ্রি এবং বিডি সমান হলো 10√3 মিটার। কোন সূত্রের কথা বলেছিলাম? ট্যান। তাহলে ট্যান ও ডিবি, ট্যান কোণ ওডিবি সমান হলো লম্ব বাই ভূমি। লম্ব কি? বিও, আর ভূমি হলো বিডি। বিও বাই বিডি। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান, বিওর মান বের করতে বলছে, তাহলে বিও বের করব। আর বিডির মান কত দেওয়া আছে? 10√3। ট্যান 30 মান কত? 1/√3 সমান বিও বাই 10√3। এখন আর গুণন করব, বিওর মান বের করবে, এই জন্য বিওরটা এদিকে গুণ করতে হবে আগে। তাহলে √3 বিও সমান হলো 1 দ্বারা এটাকে গুণ, তাহলে 10√3। √3 বাদ, সুতরাং বিও সমান কত? 10। তাহলে বিওর মান আমরা পেলাম। এখন বের করতে হবে কি? ভাঙা অংশের দৈর্ঘ্য ওডি। তাহলে ওডিটা কি? এই ত্রিভুজে অতিভুজ, আর বিডি হলো ভূমি। তাহলে ভূমি এবং অতিভুজের সূত্র কোনটা? ভূমি এবং অতিভুজের সূত্র আছে হলো কজ এবং সেক। তা আমরা কজের সূত্র প্রয়োগ করব। আবার কস কোণ ওডিবি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? বিডি, আর অতিভুজ হলো ওডি। তাহলে কস 30 ডিগ্রি সমান বিডি কত? 10√3, আর ওডি বের করতে হবে। cos 30 মান কত? √3/2, আর হলো 10√3/OD। এখন ওডির মান বের করবে, যে ওডি দিয়ে আর গুণন করব এইভাবে, √3 OD সমান, আবার 2 দ্বারা একে গুণ করতে হবে, তাহলে 20√3। √3 চলে যায়, সুতরাং ওডি সমান কত? 20। তাহলে দণ্ডায়মান অংশ হলো 10 আর ভাঙা অংশ হলো 20। তাহলে সম্পূর্ণ গাছটা হবে কত? 30। কিভাবে আসবে? বিও এবং ওডি যোগ করি। তাহলে এখন লিখি, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হবে কত? বিও প্লাস ওডি 10, আর ওডি হলো 20, এত মিটার। তাহলে কত হলো? 30 মিটার। এটাই হলো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। শেষ। এখন হলো রাজশাহী বোর্ড 2020। তো উদ্দীপকে দেখো দুইটা আমাদের অংশ দেওয়া আছে। প্রথম অংশ হলো যে কোনো স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটি গাছের দিকে x মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, এই একটা। আবার বলছে গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। ক নাম্বারের যে অংশটা, এটা আসলে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, এটা আমরা স্বাধীনভাবে উত্তর করব। খ নাম্বার x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে উদ্দীপকের প্রথম অংশ ব্যবহার করে খ নাম্বার উত্তর করব। গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, উদ্দীপকের দ্বিতীয় অংশটা ব্যবহার করে আমরা ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। প্রথমে আসি ক এর উত্তরে, আমরা লিখি লেফট সাইড। তো লেফট সাইড আছে কি? কট √1 - cos স্কয়ার থিটা। আমরা প্রথমে কটকে ভাঙবো। কটকে ভাঙা যায় হলো cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা লিখব হলো cos থিটা বাই
সাইন থিটা রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ারের পরিবর্তে লেখা যায় হলো সাইন স্কোয়ার থিটা। এটা আমাদের সূত্র। 1 মাইনাস কজ স্কোয়ারের পরিবর্তে লেখা যায় হলো সাইন স্কোয়ার থিটা। তারপরে কস থিটা বাই সাইন থিটা স্কোয়ার এবং রুট বাদ যায় শুধু থাকে হলো সাইন থিটা। এই সাইন সাইন কাটা যায়, থাকে হলো কস থিটা। আমাদের রাইট সাইড কস থিটা আমরা পেয়ে গেছি। তাহলে এটাই হলো রাইট সাইড, প্রমাণিত। খ নাম্বার এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের উদ্দীপকের প্রথম অংশ দিয়ে আমরা একটা চিত্র আঁকবো। তো চিত্রটা আঁকার কৌশলটা কি? আসলে ধরনের অঙ্কে চিত্রটাকে আগে এস্টাবলিশ করতে হবে, তারপরে সামান্য বর্ণনা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে দেখো, প্রথমেই আমাদের যে চিত্রটা আঁকতে হবে সেটা হলো এই 30 ডিগ্রি এবং 45 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি হলো ছোট। তাহলে 30 ডিগ্রি কোণ দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো, যেই ত্রিভুজের ভূমি হবে বড়, লম্ব হবে ছোট, এবং তার মধ্যে আমরা 45 ডিগ্রিটাকে বসাবো। তো 30 ডিগ্রি কোণ সাপেক্ষে আমরা ত্রিভুজ আঁকলাম হলো এ বি সি, যার ভূমি হলো বিসি আর এ বি হলো লম্ব। তাহলে দেখো 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি কিন্তু বড় আছে আর লম্ব ছোট আছে। এখন 45 ডিগ্রিটা আমাদের এমনভাবে বসাইতে হবে যেন 45 ডিগ্রি সাপেক্ষে যে ত্রিভুজটা আবার তৈরি হবে এ বি ডি, তার লম্ব এবং ভূমি সমান হয়। 45 ডিগ্রির ক্ষেত্রে ত্রিভুজের লম্ব এবং ভূমি এই দুইটা কি হবে? সমান হবে। তাহলে এখানে লম্ব হলো এ বি আর ভূমি হলো বিডি, এই দুইটা সমান। আর এ ডি বি কোণ এটা হলো 45 ডিগ্রি। তো উদ্দীপক থেকে আমাদের একটু বর্ণনা লিখতে হবে যে কি, যে মনে করি এ বি একটি গাছ যার দৈর্ঘ্য 80 মিটার। সি বিন্দুতে গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। সি থেকে গাছের দিকে এক্স মিটার এগিয়ে গেলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এখানে এতটুকু বর্ণনা দিতে হবে যে গাছটির দৈর্ঘ্য এ বি, সি বিন্দুতে গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। সি হতে গাছের দিকে এক্স মিটার এগিয়ে গেলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। তথ্যগুলি একটু এখানে সাজাই। এখানে কি কি জিনিস দেওয়া আছে? এখানে এ বি যে গাছটা আছে সেটা হলো 80 মিটার। তারপরে কোণ দেওয়া আছে হলো এ সি বি কোণ, এটা দেওয়া আছে হলো 30 ডিগ্রি। আরেকটা কোণ আছে হলো কোণ এডিবি, এটা আছে হলো 45 ডিগ্রি। এবং আরেকটা অংশ আছে ডিসি, ডিসি হলো এক্স মিটার। এখন একটা জিনিস দেখো, এই যে এবিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজের এই বি কোণ হলো এক সমকোণ, আর এই যে এডিবি কোণ এটা হলো 45 ডিগ্রি। তাহলে অবশ্যই এই যে কোণটা আছে এটাও 45 ডিগ্রি হবে। কারণ কি, বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বিএডি কোণ অর্থাৎ এই কোণ আর হলো এই কোণ, এই দুই কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। তাহলে 90 90 180, তাহলে তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 45 ডিগ্রি। এখন এই ত্রিভুজের এই কোণ দুইটা প্রত্যেকে 45 ডিগ্রি হলে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এবি বাহু এবং বিডি বাহু সমান হবে। তাহলে এবি যদি 80 হয়, বিডিও কি হবে? 80 মিটার হবে। তাহলে এই কথাটাই আমরা একটু লিখব যে ত্রিভুজ এবিডিএ কোণ এবিডি সমান হলো 90 ডিগ্রি এবং কোণ এডিবি সমান হলো 45 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে এটাও কি হবে? 45 ডিগ্রি, অর্থাৎ বিএডি 45 ডিগ্রি। সুতরাং কোণ বিএডি সমান কত হবে? 45 ডিগ্রি।
এবং এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এ বি এবং বিডি এই দুইটা কি হবে, সমান হবে, এবং এ বি সমান বিডি প্রত্যেকে কত হবে, 80 মিটার। তাহলে বিডি আমরা পেলাম কত, 80 মিটার। এখন এই বড় ত্রিভুজ এ বি সি অর্থাৎ 30 ডিগ্রি কোণ সাপেক্ষে যে ত্রিভুজটা আছে এ বি সি, এই ত্রিভুজ থেকে দেখো আমাদের এক্স এর মান যদি বের করতে চাই তাহলে আমার বিসি বাহু লাগবে। তাহলে এ বিসি ত্রিভুজের 30 ডিগ্রি কোণ সাপেক্ষে বিসি হলো ভূমি, আর আরেকটা মান দেওয়া আছে হলো এ বি, এটা হলো লম্ব। তাহলে লম্ব এবং ভূমি দিয়ে কোন সূত্র আছে, লম্ব ভূমি দিয়ে সূত্র আছে হলো tan। তাহলে আমরা লিখব এখন tan কোণ এসিবি সমান হলো লম্ব বাই ভূমি, লম্ব কত এ বি আর ভূমি হলো বিসি, বা tan 30 ডিগ্রি, এ বির মান 80 আর বিসির মান কত, বিসি দেখো বিডি প্লাস ডিসি। তাহলে এটাকে আমরা একবারে লিখে দিই 80 প্লাস এক্স, এখানে 80 প্লাস এক্স লেখা যায়, 80 প্লাস এক্স। tan 30 মান হলো 1/√3 সমান 80/80 প্লাস এক্স। আমাদের এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান যদি বের করতে হয় তাহলে আর গুণনটা আমরা এই দিকে আগে করব। তাহলে 1 দ্বারা 80 প্লাস এক্স কে গুণ করলে 80 প্লাস এক্স হয়, আর √3 আর 80 গুণ করলে হয় 80√3। তাহলে এখান থেকে এক্স সমান কি হবে, 80√3 মাইনাস 80। আমরা যদি ক্যালকুলেটরে মানটা বের করতে চাই তাহলে আসবে হলো 58.564, 58.564 এত মিটার প্রায়। তাহলে এটাই আমাদের এক্স এর মান হয়ে গেল। এখন দেখো গ নাম্বারটা, গ নাম্বারে বলছে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তাহলে এইটা হলো আমাদের বের করতে হবে যে দ্বিতীয় অংশ থেকে উদ্দীপকের যে গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখানে একটু ভুল আছে, সেটা হলো এই যে 20 মিটার বলা আছে এই কথাটা এখানে হবে না। ভাঙা অংশটা গাছের গোড়া থেকে কিছু দূরে মাটি স্পর্শ করে এটা হবে। 20 মিটার যে কেন হবে না সেটার ব্যাখ্যাও আমি দিব। তো আমি প্রথমে চিত্র আঁকবো হলো 30 ডিগ্রি কোণ সাপেক্ষে একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের ভূমি হবে বড় আর লম্ব হবে ছোট। যেহেতু কোণটা দণ্ডায়মান অংশের সাথে দেওয়া আছে সুতরাং কোণটা থাকবে উপরে দণ্ডায়মান অংশের সাথে। তাহলে কোণ যদি উপরে থাকে কোণের বিপরীত বাহু হবে লম্ব, তাহলে নিচের অংশটা হবে লম্ব আর কোণ সংলগ্ন বাহুটা হবে ভূমি। তো এখন দেখো ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশ দেখায় চিত্রটা আঁকবো। এই হলো 30 ডিগ্রি কোণ সাপেক্ষে এবিসি ত্রিভুজ, যার এবি হলো দণ্ডায়মান অংশ আর এসি হলো ভাঙা অংশ। এই ভাঙা অংশ এসিটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করছে সি বিন্দুতে। এখন সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য ছিল হলো 80 মিটার। তাহলে আমি ভাঙা অংশের দৈর্ঘ্যটা ধরে নিব হলো এক্স মিটার। তাহলে দণ্ডায়মান অংশটা কত হবে, দণ্ডায়মান অংশটা হবে 80 মাইনাস এক্স মিটার। আমরা একটু বর্ণনা লিখব সামান্য। আমরা একটু বর্ণনা লিখলাম যে মনে করি গাছটি এবি উচ্চতায় ভাঙে এবং ভাঙা অংশ এসি দণ্ডায়মান অংশ এবি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করে। এখানে কোণ বিএসি সমান হলো 30 ডিগ্রি। ভাঙা অংশ এসিকে আমরা এক্স ধরেছি, এটাও আমরা একটু লিখব। ধরি এসি সমান হলো এক্স মিটার
সুতরাং দণ্ডায়মান অংশ এ বি সমান কত হবে? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ছিল হলো 80 মিটার। তাহলে ভাঙা অংশ যদি এক্স হয় তাহলে দণ্ডায়মান অংশ হবে 80 মাইনাস এক্স, এত মিটার। এখন দেখো এবিসি ত্রিভুজের দিকে আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি যে 30 ডিগ্রি কোণ সাপেক্ষে এ বি হলো ভূমি, বিসি লম্ব, এসি অতিভুজ। তাহলে আমাদের এই ত্রিভুজের দুইটা বাহুর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা হলো এ বি যার মান হলো 80 মাইনাস এক্স, আর একটা হলো এসি যার মান হলো এক্স। তাহলে এ বি হলো ভূমি, এসি হলো অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজ দিয়ে আমাদের একটা সূত্র আছে, সেটা হলো কি? কস থিটা। তাহলে আমরা এখন কজের সূত্র দিব। তাহলে কস কোণ বিএসি সমান, এখন কস কোণ বিএসি সমান ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজের ভূমি কোণটা এ বি আর অতিভুজ হলো এসি। তাহলে এ বি বাই এসি, তাহলে কস 30 ডিগ্রি, এ বির মান হলো 80 মাইনাস এক্স আর এসির মান হলো এক্স। কস 30 মান কত? কস 30 মান হলো √3/2, তাহলে 80 মাইনাস এক্স বাই এক্স। এবার আমরা একটু আর গুণন করব, এদিকে গুণ করব √3x, এখন আবার এইদিকে গুণ করব 80 দুগুণে 160 মাইনাস আবার x এর সাথে গুণ করলে হয় 2x। 2xটাকে বামে নিয়ে আসি, √3x, এটা হয়ে যাবে প্লাস 2x সমান হলো 160। এখানে x কমন যাবে, x কমন গেলে কি থাকে? √3 প্লাস 2 সমান হলো 160। তাহলে x সমান কত আসবে? 160 বাই √3 প্লাস 2। এটা যদি আমরা ক্যালকুলেটরে বের করতে চাই তাহলে আসবে হলো 42.872। তাহলে x এর মান বের হয়ে গেল। তাহলে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্যটাও কিন্তু বের হয়ে গেছে। এখন লিখি, সুতরাং গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য 42.87 মিটার প্রায়। তাহলে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য বের হয়ে গেল। এখন আমি বলছিলাম হলো যে উদ্দীপকে যে 20 মিটার ভূমিতে দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, সেটা আসলে এখানে হবে না। তাহলে দেখো কেন হবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণ সাপেক্ষে লম্ব হবে অতিভুজের অর্ধেক। এটা কিন্তু পরীক্ষিত একটা জিনিস যে এই যে এবিসি সমকোণী ত্রিভুজটা আছে, এই বিএসি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে বিসিটা হলো এই কোণের বিপরীত বাহু হলো বিসি, তাহলে বিসি হলো লম্ব, এসি হলো অতিভুজ। তাহলে পরে এই বিসিটায় লম্ব হবে অতিভুজের অর্ধেক। কিন্তু এখানে যদি 20 মিটার দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে আমার ভাঙা অংশের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য বের হয়েছে, এটাকে অর্ধেক করলে কিন্তু 20 মিটার আসে না। অতএব এখানে 20 মিটার যে কথাটা লিখছে সেটা যথোপযুক্ত হয় নাই। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা আগামী 9 নম্বর পর্বে আসতেছি হলো দিনাজপুর বোর্ড 2020 এবং চট্টগ্রাম বোর্ড 2020-এর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।